রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার মর্যাদা সম্পর্কে, পিতার সাথে উত্তম আচরণ করার গুরুত্ব দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা জান্নাতের মাঝখানের দরজা স্বরূপ। তোমার ইচ্ছে যে এর হেফাজত করো বা ছেড়ে দাও। আমাদের মাঝে কে আছে জান্নাতে যেতে চাই না? জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে সে নিয়ামতকে গ্রহণ করতে চায় না? এই যে পৃথিবীতে এত কষ্ট, এত পেরেশানি, চাকরিতে এত পেরেশানি, ব্যবসাতে এত পেরেশানি, ক্ষমতা অর্জনের জন্য এত পেরেশানি, কারণ কি? নিয়ামত লাভ করা, সুখ গ্রহণ করা, এটা তো ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। এটা আমরা পরিপূর্ণরূপে ভোগ করতেও পারি না। কিন্তু যেটা অনাদিকালের, অনন্তকালের, যার শুরু আছে শেষ নেই, সেই অনাদিকালের সুখ কে ভোগ না করতে চায়? আর পিতার খিদমতের মাধ্যমে সেই অনাদিকালের জান্নাতকে অর্জন করা সম্ভব। ইরশাদ ফরমান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মাঝেই নিহিত এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মাঝেই নিহিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি আমরা কে হাসিল করতে চাই না? নিঃসন্দেহে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী খেল দর্শকবৃন্দ, আমরা সবাই ওই দয়াময় পরওয়ারদিগার আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি চাই। আর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করে দিয়েছেন, পিতার সন্তুষ্টির মাঝেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টির মাঝেই আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি। অতএব আমাদের উচিত প্রত্যেকটা ছেলে মেয়ের, প্রতিটা সন্তানের পিতার খেদমত করা, পিতার খোঁজ খবর রাখা, পিতার নির্দেশ মোতাবেক শরীয়তের মধ্য থেকে যে নির্দেশনা প্রদান করে পিতা, সেই নির্দেশকে মেনে চলা।